একটু জালসার স্টেজে ড্যান্স করে নিলে হয় না? তাহলে শত শত মানুষ দেখবে। বেদের মেয়ে জোসনায় আমায় কথা দেয়াছে, আসি আসি বলে জোসনা পাকে দেয়াছে। তুমি জোসনা হেটা দিয়াছিলে কাটা, তোমার না দেখলে আমার প্রাণে লাগে বেতা। বলো বলো জোসনা তোমায় আসতে কতক্ষণ, তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন। করিতে গিয়ে তদন্ত করিতে গিয়ে ফুরাইছে বেলা, বাবা তোমার দরবারে আজ পাগলের খেলা। বাবা তোমার দরবারে আজ পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে লাল। বাবা তোমার দরবারে আজ পাগলের খেলা। এই বক্তাকে নিয়ে তাফসির মাহফিল করা যায় কিনা? যে বক্তার বিন্দু পরিমাণ কোনো জ্ঞান নাই হাদিস কোরআনের, সেই বক্তাই নাকি তাফসিরুল কোরআন মাহফিল করবে। তাফসির দেখেন কত সুন্দর তাফসির, দেখেন তাফসির খ্যাপায় একটা খ্যাপাও চাল্লাকও আছে, বুঝতে পারলেন তো? এই লেগা ভাই খ্যাপার গল্প দিয়ে একটু করি দিল, মজা মেরা শুনছে। দেখেন যেগুলো লোক বাড়ি চলে ঘুরে আসতে, যেগুলো শুইতে গেছিল পিছন থেকে উঠে আসতে, বুঝতে পারলেন তো? লোককে ভাই একটু মজার গল্প না দিলে, ভালো গল্প না দিলে লোক বসে থাকে না। তো যাক আলহামদুলিল্লাহ, শুনলেন না, শুনছেন তো তাফসির, এটাই কোরআন তাফসির, এটাই কোরআন তাফসির তার কাছে। এই বক্তাকে নিয়ে তাফসির মাহফিল করা যায় কিনা? যে বক্তার বিন্দু পরিমাণ কোনো জ্ঞান নাই হাদিস কোরআনের, সেই বক্তাই নাকি তাফসিরুল কোরআন মাহফিল করবে। এটা অবাক ব্যাপার নয়? যে তাফসির কি জিনিস সে বুঝে না, যার জন্য জালসার স্টেজটা হচ্ছে খেল তামাশার বস্তু, যার কাছে জালসার মাহফিলটা হচ্ছে নাটকের জায়গা, যে নিজে বলছেন যে জালসাতে যদি কৌতুক না করা হয়, মানুষকে যদি না হাসাতে পারা যায়, তাহলে মানুষ ওয়াজ শুনবে না। তো তোমার ওয়াজ শোনার জন্য একটু জালসার স্টেজে ড্যান্স করে নিলে হয় না? তাহলে শত শত মানুষ দেখবে। আপনিও জালসার স্টেজে হাসি তামাশা কৌতুক না করে একটু জালসার স্টেজে ড্যান্স করবেন, তাহলে আরও মানুষ আপনাকে দেখবে, আপনার ফ্যান ফলোয়ার আরও বেশি হয়ে যাবে। মানে বলতে চাইছে যে মানুষকে যদি খেপাখেপির গল্প না বলা যায়, মানুষকে যদি অন্য কোনো ভাষায় না বলা যায়, কার চুল বড় কার চুল ছোট, মেয়েদের চুল বড় কেন, মেয়েদের মাথায় গোবর আছে এর জন্য মেয়েদের চুল ছোট, ছেলেদের মাথাতে হীরা ভরা আছে সোনা ভরা আছে এর জন্য ছেলেদের চুল ছোট, এই বোকামু এগুলো নোংরামি কথা বর্জন করতে হবে। আর একে দিয়েই কমিটির মানুষ, কমিটির জনগণ, জালসা কমিটি, মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি একে নিয়ে তাফসির মাহফিল করাচ্ছে। কোরআনুল তাফসির মাহফিল বিশাল বড় মুফাসসির, তাফসির ইবনে কাসিরের থেকে বড় মুফাসসির, চারটিখানি কথা। যে মুফাসসিরের কাছ থেকে কোরআনের তাফসির শুনবেন, এর কাছ থেকে যদি তাফসির শুনেন তাহলে আপনি বিভ্রান্ত হবেন। এর তাফসির দেখেন কত সুন্দর তাফসির, দেখেন তাফসির করছেন কত সুন্দর তাফসির। আপনি শুনলেন না, শুনছেন তো তাফসির, এটাই কোরআন তাফসির, এটাই কোরআন তাফসির তার কাছে। সাবধান, এই সমস্ত বক্তাকে বয়কট করা উচিত, আমরা এসব বক্তার থেকে দূরে থাকা উচিত। আর যারা কমিটির লোক এদেরকেও আমরা সতর্ক সাবধান করতে চাইছি, যদি জ্ঞান না থাকে, বিদ্যা না থাকে, ওলামায়ে কেরামদের কাছ থেকে পরামর্শ নেবেন যে একে দ্বারা আমরা তাফসির মাহফিল করাচ্ছি, তো এই তাফসির মাহফিলের যোগ্য কিনা, এই তাফসির মাহফিল জানে কিনা, তাফসির জানে কিনা, তাফসির কাকে বলে, এর ব্যাখ্যা বিশ্লেষণ শানী নজুল কাকে বলে, এটাকে জানতে হবে। সে জানে কিনা, সে বুঝে কিনা। খালি তাফসির মাহফিল লম্বা লম্বা চুল বলে দিল, খেপাখেপির গল্প বলে দিল, এর নাম তাফসির, একে বলে কোরআন তাফসির। আমরা কোরআন তাফসির শুনছি আর সকলে আমরা জাগছি, এ থেকে বর্জন থাকবেন। এ থেকে আপনারা সকলেই সতর্কতা অবলম্বন করবেন, না হলে আপনি ধ্বংস হয়ে যাবেন এবং
নিজেও ধ্বংস হবে, জাতিকেও পথভ্রষ্ট করবেন। এদের কাছ থেকে তাফসীর মাহফিল তো দূরের কথা, এদের কাছ থেকে কোনো বিদ্যা অর্জন করা যাবে না। এদেরকে যাত্রার ময়দানে, যাত্রাতে যদি তাদেরকে ড্যান্স করতে দেওয়া হয় তাহলে তাদেরকে অত্যন্ত বেশি ভালো হবে জালসার থেকে। এরা জালসাতে যা ক্ষতি করছে, অত্যন্ত ক্ষতি করছে, সমাজকে বরবাদ করছে, জাতিকে বরবাদ করছে। এরা যদি যাত্রার গানে যোগ দিয়ে দেয়, যাত্রার গানে জোকারি করে, তাহলে সব থেকে বেশি ভালো হবে। এর নাকি তাফসীর মাহফিল করবেন, এদেরকে দিয়ে তাফসীর মাহফিল করলে সমাজ তো বরবাদ হবে।